সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। যেমন রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআনের চরিত্র ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি আমাদের কঠিন হাসরের ময়দানে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, যিনি হাউজে কাউসারের পানির ওখানে দাঁড়াই থাকবেন, এই উম্মতি মুহাম্মাদের জন্য যিনি যে নবী আমরা পেয়েছি, দয়ার নবী, মায়ার নবী, তিনি এখনো পর্যন্ত আমাদের জন্য কাঁদতেছেন, ইয়া উম্মতি বলে। কি দয়ার নবী পেয়েছি, তায়েবের ময়দানে রক্তাক্ত হয়েছে, তারপরেও আমাদের নবী তার উম্মতের জন্য বদদোয়া করেন নাই। এমন নবী পেয়েছি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, মাথার মধ্যে রডগুলো ঢুকে গিয়েছে, তারপরেও আমার নবী বদদোয়া করেননি। এত দয়ার নবী আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যখন জান্নাত জাহান্নাম ঘুরে দেখাচ্ছেন, যখন জাহান্নামকে দেখালেন এবং জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হে জিবরাইল ভাই, এই দরজা দিয়ে কারা জাহান্নামে ঢুকবে? তখন জিবরাইল আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই আপনি বলুন। তখন জিবরাইল বললেন, যে আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, এই দরজা দিয়ে আপনার গুনাহগার উম্মতগুলো ঢুকবে। তখন আমার দয়ার নবী ওখানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। তখন সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ তখন আয়াত নাজিল করে দেয়, হে দোস্ত তুমি ওঠো, তোমার সব বান্দারা এই দরজাতে যাবে না, কিছু সংখ্যক লোক এই দরজাতে যাবে। তখন আল্লাহ নবী মনে স্বস্তি পেয়ে আল্লাহর ওহী যখন আসলেন, তখন আমার নবী সিজদা থেকে উঠলেন। আমার নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তারপরেও এই গুনাহগার উম্মতের কেউ ভুলেন নাই। মিরাজে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আরশে মুআল্লায় যখন আল্লাহর সাথে কথোপকথন হয়, তারপরে ওখানে আমার নবী আমাদেরকে ভুলেন নাই, ওই মুহূর্তে আমাদেরকে স্মরণ করেছেন। তাহলে কি দয়ার নবী আমরা পেয়েছি। সেই নবীর সম্পর্কে আমরা একটু শুনবো এবং সেই নবীর অনুযায়ী আমরা জীবন গড়তে হবে, আমাদের করতে হবে না বলেন? ইনশাআল্লাহ। নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রগুলো মিলাতে হবে, নবীর আদর্শ